আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক কিনা? হয় আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সবাই রেখে আসবে চলে যাবে, সঙ্গী হবে না আমার। ওই কবরস্থানে সবাই রেখে আসবে চলে যাবে, সঙ্গী হবে না আমার। মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার আপনকে একটু বলো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায়। কথা বলেন ঠিক কিনা? তোমার আমার আপনকে একটু বলো না, যিনি আপন তিনি কাঁদেন ওই না মদিনায়। সেই নবীজির দিদার পেতে চলো মদিনায় তোমরা। সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহর নবীজির প্রিয় সাহাবী হযরত যায়নুদ্দিন মামার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাওরাত কিতাবের মধ্যে আল্লাহর নবীজির সুসংবাদ পাইলেন, নবীজির আগমনের বার্তা পাইলেন। হযরত যায়নুদ্দিন মামার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত কিতাব পড়িয়া তিনি দেখতে পাইলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর জমিনের মধ্যে আগমন করবেন। তিনার বাপের নাম আব্দুল্লাহ, তিনার মার নাম আমেনা হবেন। তিনি তাওরাত কিতাবের মধ্যে তিনি সংবাদ পাইলেন। তিনি এই সংবাদ পাইয়া তিনি মালিকের দরবারে নিয়ত করলেন, দোয়া করলেন আল্লাহ তাআলার দরবারে, ও আমার মাওলা, ও আমার প্রভু, আমি যায়নুদ্দিন আমার হায়াতকে আপনি দীর্ঘায়িত করে দেন, বাড়াইয়া দেন। আখিরি জামানের পয়গম্বরের হাতে হাত রেখে আমি যায়নুদ্দিন কি করব? উম্মত হব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যায়নুদ্দিন আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, বুখারী শরীফের 2 নম্বর খণ্ডের মধ্যে জিন্দে সারির মধ্যে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা টানছেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে খাদেম ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা উলামায়ে কেরাম যারা বুখারী শরীফ পড়েছেন তিনি আর ঘটনা পড়েছেন ভাই। সমস্ত সাহাবায়ে কেরামদের মাঝে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স বেশি ছিল, প্রায় 350 বছর। আল্লাহু আকবার বলেন। মালিকের কাছে দোয়া করেছেন। বাইতুল মুকাদ্দাসের তিনি খাদেম ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব যিনি ছিলেন তিনার কাছে সংবাদ পাইলেন বাইতুল্লাহর জমিনের মধ্যে মক্কার মধ্যে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। এই সংবাদ পাইছেন বাইতুল মুকাদ্দাসের ইমামের কাছে। আল্লাহু আকবার বলেন। সংবাদ পাইয়া তিনি মালিকের দরবারে দোয়া করেছেন, আল্লাহ তাআলা তিনার দোয়া কবুল করেছেন।
প্রায় শতাধিক বছর পর বাইতুল মুকাদ্দাস থেকে সিরিয়া হয়ে সিরিয়া থেকে ধীরে 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 মদিনার জমিনের মধ্যে আসিয়া নবীজির হাতে হাত রাখিয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত হইলেন। সুবহানাল্লাহ। দেখেন তিনি যখন মৃত্যুবরণ করছেন 350 বছর হায়াত ছিল আল্লাহ তাআলা দিয়েছিলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, কিভাবে পৃথিবীর জমিনের মধ্যে ইসলামের হাওয়া, ইসলাম প্রবাহিত হলো, ইসলাম কায়েম হইল। সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পয়গম্বর, এমন একটা নবী আমাদেরকে দান করেছেন, যে নবী সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াতে কারিমা নাযিল করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, আমাদের নবীদের পূর্বে লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর পৃথিবীর জমিনের মধ্যে আসছেন। কোন নবী রাসূলদের জন্য আল্লাহ তাআলা এই রকম তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ তাআলা এই রকম রহমতের ঘোষণা দেয় নাই। একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা আমাদের যেই নবী, আমাদের যেই রাসূল দান করেছেন, সেই রাসূল সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত কারিমা নাযিল করে तमाम পৃথিবীবাসীদেরকে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ও পৃথিবীবাসীরা, তোমাদের মাঝে আমি আল্লাহ তাআলা এমন একটা পয়গম্বর পাঠাইলাম, এমন একটা রাসূল পাঠাইলাম, যেই রাসূলটা হলো তোমাদের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। এমনি এমনি নাকি আমাদের নবীজি কেমনে এমনি আল্লাহ তাআলা রহমত কি করে নাই, ঘোষণা দেয় নাই? নবীজি এত কষ্ট করে মুজাহাদা করে ইসলামের জন্য এত কষ্ট করেছে, এত মুজাহাদা করেছে। হাদিসের মধ্যে আছে আমাদের নবীজির কষ্টকে, মুজাহাদাকে যদি এক পাল্লায় রাখা হয়, লক্ষাধিক পয়গম্বর পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছেন। লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরদের কষ্টকে যদি আর এক পাল্লায় রাখা হয়, আমাদের নবীজির কষ্টের মুজাহাদার, ইসলামের জন্য এত কষ্ট করেছে, এই কষ্টের পাল্লা আমাদের নবীজির পাল্লা ভারী হয়ে যাইবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান বন্ধুরা, জৈনুদ্দিন মেমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সংবাদ পাইলেন তাওরাত কিতাবের মধ্যে তিনি ঈসা নবীজির উম্মত ছিলেন। কোন নবীজি? আমাদের নবীজির পূর্বে যেই পয়গম্বর আসছিলেন, সেই নবীজির নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ঈসা পয়গম্বর উম্মত ছিলেন। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। ও আমার সম্মানিত মুসলমান বন্ধুরা, জৈনুদ্দিন মেমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পাইলেন বাইতুল্লাহর জমিনের মধ্যে আখিরি জামানার পয়গম্বর আগমন করেছেন। তিনি সংবাদ পাইয়া তিনি এই সংবাদ পাইলেন নবীজি নবুয়তি প্রাপ্ত হয়েছেন। এই সংবাদ পাইয়া জৈনুদ্দিন মেমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর দেরি করলেন না, সাথে সাথে মক্কার দিকে তিনি রওনা হয়ে গেলেন। মক্কার পাহাড়িয়া জমিন, পাথরের জমিন গুলোকে পায়ে হাঁটিয়া এত কষ্ট করিয়া প্রায় কয়েকদিন লেগে গেল। প্রায় কয়েকদিন পর বাইতুল্লাহর জমিনে, বাইতুল্লাহ শহরের মধ্যে প্রবেশ করবেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, জৈনুদ্দিন মেমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, ও দুনিয়ার উম্মত, আমি যখন মক্কার বাজারের মধ্যে, মক্কা শহরের মধ্যে আমি প্রবেশ করব, আমি প্রবেশ করার শুরুতে আমি জৈনুদ্দিন মেমার রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলাম, মনে করবেন একটা শহরের মধ্যে কয়েকটা রাস্তা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার জমিনটাকে আল্লাহ তাআলা শহর বানাইয়া দিয়েছে। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ৩ এর মধ্যে আয়াতে কারিমা নাযিল করেছেন, ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহু আকবার বলেন। এই মক্কার জমিনটাকে শহর ঘোষণা কে দিয়েছেন? কথা বলেন। আল্লাহ তাআলা শহর ঘোষণা দিয়েছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মক্কা শহরটাকে আজ থেকে ১৫০০ বছর পূর্বে শহর ঘোষণা দিয়েছেন। তদানীন্তনকার সময়ে শহর ছিল, মনে রাখবেন, একটা শহরের মধ্যে মিডল পয়েন্টের কিছু রাস্তা থাকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের রাজধানী কোথায়? সবাই বলেন কোথায়? ঢাকা। সিলেটের মুসলমান যদি ঢাকা প্রবেশ করতে চায় পূর্ব দিক থেকে প্রবেশ করতে হবে, মিডল পয়েন্টের রাস্তা দিকে, হাইওয়ে থেকে। সম্মানিত মুসলমান বন্ধুরা, উত্তরবঙ্গে থেকে যদি আমরা টাঙ্গাইলের মানুষ ঢাকা প্রবেশ করতে চাই আমাদের উত্তরবঙ্গ থেকে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই যে কক্সবাজারের মানুষ তারা যদি প্রবেশ করতে চায় পশ্চিম দিক থেকে আপনারা কোনার থেকে প্রবেশ করতে হবে। তদানীন্তনকার সময় বাইতুল্লাহর জমিনটা মক্কাটা একটা শহর ছিল। জৈনুদ্দিন মেমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আমি মক্কার বাজারের মধ্যে প্রবেশ করব, মক্কা নগরীর মধ্যে প্রবেশ করব নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য। কিন্তু ও জাতি, তোমরা শুনে রাখো, আমি প্রবেশ করার শুরুতে আমি একটা তাজ্জব ঘটনা দেখতে পাইলাম। কি এমন ঘটনা দেখলাম? আমি নবীজির সাথে জীবনে কখনো সাক্ষাৎ হয় নাই। আমি যখন মক্কার বাজারের মধ্যে প্রবেশ করব, বাজারের শুরুতে আমি দেখতে পাইলাম ওই শহরের মিডল পয়েন্টের ডান পাশে কয়েকজন মানুষ আর বাম পাশে কয়েকজন মানুষ, কিছু দোকানপাট আমি দেখতে পাইলাম। আর আমি এও দেখতে পাইলাম আমার সামনে একজন অর্ধবয়স্ক মানুষ, আর ওই অর্ধবয়স্ক মানুষটার পিছনে একজন সুদর্শনওয়ালা সুচেহারাওয়ালা একজন মানুষ। আমি জৈনুদ্দিন মেমার যেই সুদর্শন সুচেহারা এত সুন্দর একজন মানুষকে দেখতে পাইলাম, যে আমার চোখের দ্বারা আমি ওই সুন্দর জলার চেহারার দিকে তাকাইলাম, আমি ভাবলাম আমার জীবনের মধ্যে, আমার জিন্দেগিতে এত সুন্দর জলা মানুষ আমি কখনো দেখি নাই। আল্লাহু আকবার বলেন। জৈনুদ্দিন মেমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আমি তাজ্জব ঘটনা দেখলাম, যে সুন্দর জলা মানুষটা তার ডান পাশে কয়েকজন মানুষ, বাম পাশের মধ্যে কিছু মানুষ, তিনার পিছনে একজন অর্ধবয়স্ক মানুষ। আমি একটা ঘটনা দেখলাম, যেই অর্ধবয়স্ক মানুষ তার ডান হাতের মধ্যে কয়েকখানা পাথর আমি দেখতে পাইলাম, বাম হাতের মধ্যে আমি কয়েকখানা পাথর দেখতে পাইলাম। জৈনুদ্দিন মেমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আমি নবীজির সংবাদ, আমি কিন্তু নবীজির সংবাদে আসছি, কিন্তু নবীজির চেহারাকে কখনো আমি দেখি নাই। আমি নবীজির সংবাদে আসছি বাইতুল্লাহ, নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য, কিন্তু পয়গম্বরের সাথে আমার সাক্ষাৎ হয় নাই। কিন্তু যে আমি চেহারা দেখলাম, চেহারা দেখিয়া আমি মনে মনে ভাবলাম তিনি মনে হয় আখিরি জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ। যেই যেই জামানার মধ্যে আল্লাহ তাআলা যেই পয়গম্বরদেরকে পাঠাইছেন, যেই নবীদেরকে পাঠাইছেন, ওই জামানার মধ্যে সর্বশ্রেষ্ঠ চেহারার অধিকারী করে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান বন্ধুরা, জৈনুদ্দিন মেমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আমি দেখতে পাইলাম সুন্দর জলা মানুষটা ডান এবং বাম পাশের মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মক্কাবাসীরা, তোমরা দেব-দেবীর পূজা ছাড়িয়া এক আল্লাহর ইবাদত করো। ও বাইতুল্লাহর জমিনের বাসীরা, তোমরা আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তোমরা শেষ জামানার নবীজি হিসেবে তোমরা মেনে নাও। এতটুকু কথা জৈনুদ্দিন মেমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আমি শুধু এতটুকু কথা বলতে দেখলাম। এতটুকু কথা বললেন, বলার সাথে সাথে আমি দেখতে পাইলাম ওই সুন্দর জলা মানুষটার পিছনে একজন অর্ধবয়স্ক মানুষ। ওই মানুষটার ডান হাতে কিছু পাথর দেখতে পাইলাম, বাম হাতে কিছু পাথর। আমি দেখতে পাইলাম সুন্দর জলা মানুষটা ডান এবং বাম পাশের মানুষদেরকে বলল, তোমরা দেব-দেবীর পূজা ছাড়িয়া এক আল্লাহর ইবাদত করো। আমি
আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে শেষ জামানার নবীজি হিসেবে তোমরা মেনে নাও। এই কথা বলার সাথে সাথে অর্ধবয়স্ক মানুষটার হাতে যেই পাথর ছিল এমন ভাবে পাথরগুলো নিক্ষেপ করতেছে, এমন ভাবে পাথর নিক্ষেপ করতেছে। জৈনুদ্দিন মেহমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন, ও জাতি, আমি দেখতে পাইলাম পাথরগুলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে লাগিয়া ফিনকি দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। ধীরে ধীরে পাথরগুলো নিক্ষেপ করতেছে। আমি জৈনুদ্দিন মেহমান দেখতে পাইলাম পয়গম্বর ডেকে বলতেছেন, আল্লাহর নবীজি মক্কার বাসীদেরকে ডেকে বলতেছেন, ও মক্কাবাসীরা রে, আজকে যদি এই মক্কার জমিনের মধ্যে আমার বাবা বেঁচে থাকতো, আজকে এই মক্কার জমিনের মধ্যে আমার মা যদি বেঁচে থাকতো রে, ও মক্কাবাসীরা, এইরকম ভাবে তোরা বৃষ্টির মতো আমি নবীজির শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করতে পারতি না। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, সম্মানিত মুসলমান বাবাজি, একটু খেয়াল করে শুনবেন কেমনে কেমনে ইসলাম পৃথিবীর জমিনের মধ্যে আসলো। জৈনুদ্দিন মেহমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন, আমি দেখতে পাইলাম ওই অর্ধবয়স্ক মানুষটার দিলের মধ্যে কোনো মায়া আমি পাইলাম না। এমন ভাবে পাথরগুলোকে নিক্ষেপ করতেছে যেই পাথরগুলো শরীরের মধ্যে লাগিয়া নবীজির শরীর মুবারক থেকে ফিনকির দিয়ে রক্তগুলো প্রবাহিত হচ্ছে। আল্লাহর নবীজি মক্কাবাসীদেরকে বারে বারে ডেকে বলতেছেন, ও মক্কাবাসীরা, এত পাথর তোমরা কেন নিক্ষেপ করতেছ? তোমরা আমাকে কেন পাগল ভাবতেছ? আমি তো এক আল্লাহর ইবাদতের জন্য তোমাদেরকে বলতেছি। মূর্তি পূজা থেকে তোমাদেরকে আমি ফিরাইতেছি, মূর্তি পূজা থেকে আমি তোমাদেরকে বাধা দিতেছি। কি জন্য বাধা দিতেছি? পৃথিবীর জমিনটা ক্ষণস্থায়ী জমিন, ওই আখিরাতের জমিনটা তোমাদের পরকালীন চিরস্থায়ী জমিন। এই পৃথিবীর জমিনের মধ্যে তোমরা চিরকাল থাকতে পারবা না। যদি তোমরা আখিরাতের জমিনের মধ্যে শান্তি পাইতে চাও, ওই মাটির পূজা সারিয়া এক আল্লাহর ইবাদত করো। কিন্তু এই কথা শুনিয়া কাফের বেঈমানের এমন ভাবে পাথর নিক্ষেপ করতেছে, যেই পাথরগুলো শরীরের মধ্যে লাগিয়া যেই নবীজির শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত বসাকে আমার আল্লাহ তাআলা হারাম করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কি জন্য এত কষ্ট করেছেন, এত মুজাহাদা করেছেন? সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত নবী রাসূলদের মাঝে আল্লাহ তাআলা সব চাইতে বেশি কি করেছেন? পরীক্ষা করেছেন। আমরা ভাবতেছি পয়গম্বর নবীজিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবীজি বানাইয়া পাঠাইছিলেন। না না, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুরু থেকেই কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা শুরু করে দিয়েছেন। জনমের ইতিম বানাইয়া আল্লাহ তাআলা পয়গম্বরকে পৃথিবীর মধ্যে পাঠাইছেন। মায়ের গর্ভে যখন নবীজির বয়স 6 মাস, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তিনাদেরকে বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ইসলামের প্রত্যেকটা বিধান, ইসলামের প্রত্যেকটা হুকুম আহকামকে তোমাদেরকে আমি মুখের দ্বারা, হাতের মাধ্যমে পরিপূর্ণভাবে তোমাদেরকে শিক্ষা দিয়ে গেলাম। কিন্তু আমার সাহাবায়ে কেরাম, আমি মা বাবার খেদমতটাকে তোমাদেরকে হাতের মাধ্যমে তোমাকে দেখাইতে পারলাম না। সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে আল্লাহ তাআলা জনমের ইতিম বানাই আল্লাহ তাআলা পাঠাইছেন। পয়গম্বরের যখন মায়ের গর্ভে 6 মাস বয়স, 6 মাস বয়সে মায়ের গর্ভের মধ্যে যখন পয়গম্বর নবীজির বাবা আব্দুল্লাহ সিরিয়ার জমিনের দিকে আপনার ব্যবসার জন্য যান,
ব্যবসা থেকে ফেরার সময় পথিমধ্যেই রাস্তার মধ্যেই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। সম্মানিত মুসলমান বন্ধুরা, এমন একটা পরিবারের মধ্যে পয়গম্বর আগমন করেছেন যেই রাত্রের মধ্যে তিনি মক্কার জমিনের মধ্যে আগমন করবেন, মক্কার মধ্যে আগমন করবেন। আমিনা ডেকে বলতেছেন, সুবহে সাদিকের সময় আব্দুল্লাহর বেটা, আমার স্বামীর বেটা, আমার সন্তান সুবহে সাদিকের সময় পৃথিবীর জমিনের মধ্যে আসছে, কিন্তু রাত্রিকালীন সময় আমার ঘরটা অন্ধকার ছিল। আমার বাবাকে আমি ডেকে বললাম, শ্বশুরকে আমি ডেকে বললাম, ও আমার শ্বশুর, আমার আব্বা জান, ঘরের মধ্যে তেলবাতি কোনো কিছুই নাই। ও বাবা, দেখেন একটু তেলবাতি আনা যায় কিনা, ব্যবস্থা করা যায় কিনা। আব্দুল মুত্তালিব বাইরে আনাসে কানাসে তেলবাতি খোঁজার জন্য গেলেন, কোথাও তেলবাতি যারা পরিমাণ পাইলেন না। সম্মানিত মুসলমান বন্ধুরা, আমিনা তিনি বলতেছেন, আমি অর্থাৎ শেষের দিকে, রাত্রি শেষের দিকে, যে আমার পেটের দিকে আমি যেই তাকাইলাম, তাকানোর সাথে সাথে আমি দেখতে পাইলাম আমার পেটের মধ্যে এমন একটা নূরের জ্যোতি দেখা যায়। এমন একটা জ্যোতি বের হইল, এমন একটা নূর বের হইল, যেই নূরের আলোর কারণে আমার ঘরটাকে আল্লাহ তাআলা রঙিনের মতো সাজাইয়া দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কার বরকতে? নবীজির বরকতে। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদিকের সময় পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন। নবীজির বরকতে আল্লাহ তাআলা পারস্যের জমিনের মধ্যে 100 বছর যাবত একটা আগুনের কুণ্ড ছিল। আগুন পূজা করত কাফের বেঈমানেরা। ওই আগুনের কুণ্ডটাকে আল্লাহ তাআলা নবীজির বরকতে, আল্লাহর পয়গম্বরের বরকতে পৃথিবীর জমিনের মধ্যে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আগুনের কুণ্ডটা জীবনের জন্য নেভে গেলেন। সুবহানাল্লাহ। আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। সবাই বলেন, আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। মা আমেনার কোলে দেখো নূরের চাঁদ উঠিছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, পৃথিবীর জমিনের মধ্যে পয়গম্বর আল্লাহর নবীজি ভূমিষ্ঠ হইলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর পর কোরআনে কারীমের আয়াতে কারিমা নাযিল করে तमाम পৃথিবীবাসীদেরকে আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকে রহমত করে আমার বন্ধুকে পাঠাইলাম। সুবহানাল্লাহ বলেন। তদানীন্তনকার সময় বাইতুল্লাহর শহরের মানুষের মধ্যে একটা নীতি ছিল, শহরের মধ্যে যেই সন্তানগুলো ভূমিষ্ঠ হইবে ওই সন্তানদেরকে ভালো আবহাওয়ার জন্য, সুন্দর আবহাওয়া যেই জায়গার মধ্যে, গ্রামের মধ্যে সুন্দর আবহাওয়া, ওই গ্রামের মধ্যে আপনার সন্তানদেরকে পাঠাইয়া দিতেন। অর্থাৎ 4-5 মাসের সন্তানদেরকে আপনার গ্রামের মধ্যে পাঠাইয়া দিতেন। গ্রামের জীর্ণ শীর্ণ মহিলারা, গ্রামের মধ্যে যেই সকল মহিলারা আপনার অর্থ ছিল না, সম্পদ ছিল না, সেই সকল মহিলারা মক্কার বাজারের মধ্যে আসতো। সাপ্তাহিক একটা হাট বাজার বসতো। ওই বাজারের মধ্যে আপনার মক্কার শহরের মধ্যে ধনী ধনী পরিবারের সন্তানদেরকে আপনার নিয়ে ওই বাজারের মধ্যে উঠতেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, এই রীতি অনুযায়ী আমেনা আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কার বাজারের মধ্যে উঠলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহর নবীজি যেই পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছেন, পরিবারের মধ্যে আবু আব্দুল মুত্তালিবের কাছে আপনার টাকা ছিল না, তেমন সম্পদ ছিল না। আমেনা টাকা পয়সা বিহীন আপনার মক্কার বাজারের মধ্যে উঠলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, সিরিয়ার জমিন থেকে অর্থাৎ আপনার একটা কাফেলা বাইতুল্লাহর জমিনের মধ্যে আসতেছে, তারা সন্তানদেরকে নেওয়ার জন্য। সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহর নবীজির
দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই কাফেলার মধ্যে যুক্ত হইলেন। ওই কাফেলার মধ্যে যতগুলো মানুষ ছিল অর্থাৎ সন্তানদেরকে নেওয়ার জন্য আসছিল, প্রত্যেকটা মানুষ যেই ঘোড়ার মধ্যে সওয়ারি হইছে, যেই উটের মধ্যে সওয়ারি হইছে, সমস্ত উটগুলো ছিল আপনার সুষ্ঠুপিষ্ট। তুমি সবে মাত্র আসলা, তোমার জন্য আমরা যদি এখন লেট করি, দেরি করি, তাহলে তো আমরা পিছপা হয়ে যাব, পিছনে পড়ে যাইব। তুমি এই বাজারের মধ্যে অবস্থান করা, ভালো ভালো দেখিয়া তুমি সন্তান কি করা ক্রয় করে তুমি নিয়ে আসো। এই কথা বলিয়া কাফেলার থেকে কাফেলাগুলো আপনার অধিকাংশ মানুষ সবাই আপনার তারা নিজেদের বাসগৃহের দিকে চলে আসলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজারের মধ্যে প্রবেশ করিয়া যে 2-4 জন বাচ্চা রয়েছে, সন্তান রয়েছে, ছোট ছোট বাচ্চা রয়েছে, দুগ্ধ পান করার জন্য যাদের কাছে যাইতেছে, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা দেখিয়া কেউ বাচ্চা দিতে চাইতেছে না। কেন দেয় না? হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিকন চাকন মহিলা, কিন্তু যারা বাচ্চা দিবে, যেই মহিলার কাছে দিবে, তার আগে লক্ষ্য করে ওই মহিলার গঠন, ওই মহিলার চেহারা, ওই মহিলার শরীরের মধ্যে গোশত কেমন আছে এইটা তারা আগে টেস্ট করতো। এইটা লক্ষ্য করি আপনার সন্তান দিত। কিন্তু হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2-4 জন আপনার সন্তানের অভিভাবকের কাছে, মা বাবার কাছে যায়, কেউ সন্তান দিতে চায় না। সম্মানিত মুসলমান বন্ধুরা, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার স্বামীর কাছে এসে বলে, ও আমার প্রাণের স্বামী, আমরা তো একেবারেই জীর্ণ শীর্ণ পরিবার থেকে আমরা আসছি, ঘরের মধ্যে কোনো আমাদের খাদ্য নাই, কোনো খাদ্য নাই। আজকে যদি আমরা কোনো সন্তান না নিয়ে যাইতে পারি, আমাদের তো ইজ্জত থাকবে না, আমরা তো লজ্জায় পড়ে যাইব, আমাদের কোনো ইজ্জত থাকবে না, আমরা আগামীকাল কি খাইবা। সম্মানিত মুসলমান বন্ধুরা, এরপর আরো কয়েকজন বাচ্চাদের অভিভাবকের কাছে গেলেন, কেউ বাচ্চা দিলেন না। শেষ পর্যায়ে নার্ভাস হয়ে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বললেন, যেহেতু বাচ্চা কেউ দিতেছে না, লও আমরা চলে যাই। হঠাৎ করে বিদায় নিবে, হঠাৎ করে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের সামনে পড়ে গেলেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ। শিশু নবীজিকে আমেনা কুলের মধ্যে নিয়ে দুলাইতেছে আর বাবা বাবা বলতেছে। হঠাৎ করে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের মধ্যে পড়ে গেলেন। রওনা হবেন, কিতাবের মধ্যে আসছে রওনা হইতেছেন, হঠাৎ করে স্বামীর কাছে ডেকে বলতেছেন, ও আমার প্রাণের স্বামী, ওই বাচ্চার মার কাছে তো আমরা গেলাম না, একজন মা বাচ্চাকে কোলে নিয়ে আসে। স্বামী ডেকে বলতেছেন, কেন সময় নষ্ট করবা, কেউ তো আমাদেরকে বাচ্চা দিল না। ও আমার স্ত্রী, সময় নষ্ট না করে, তোমার সময় নষ্ট না করে লো, আমরা বিদায় নিয়ে আমরা চলে যাই। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বললেন, একটা বাড়ি চেষ্টা করে দেখি না। সম্মানিত মুসলমান বন্ধুরা, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আমেনা আপনার সন্তানকে কোলে নিয়ে, আমেনা যেই রকম ভাবে আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুলাইতেছেন, নবীজির চেহারা আগে দেখলেন না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা যেই সন্তানের কাছে গেলেন, কাছে যাওয়ার পর আমেনাকে ডেকে বললেন, ও মা, ও মহিলা, তোমার কোলের মধ্যে যেই সন্তান, এই সন্তানকে কি আমাকে দেওয়া যাবে নি? আমেনা ডেকে বললেন, তুমি কে? তোমাকে তো চিনি না। তিনি ডেকে বললেন, আমি ওই সিরিয়ার জমিন থেকে একজন জীর্ণ শীর্ণ মহিলা আসছি সন্তান নেওয়ার জন্য। আমেনা ডেকে বললেন, আমার সন্তানকে তুমি নিতে পারবে, কিন্তু এই সময়ের মধ্যে, এই মুহূর্তের মধ্যে কোনো টাকা পয়সা দিতে পারবো না। ও তখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছেন, আমার এখন টাকা পয়সার প্রয়োজন নাই,
যখন আপনি সন্তান আমার কাছ থেকে নিয়ে আসবেন, ওই সময়ের মধ্যে আপনি যতটুকু সম্ভব পারেন ততটুকু টাকা আপনি সম্পদ দিয়ে আইসেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, এই কথা শুনিয়া আমিনা আপনার খুশিতে ভরে গেলেন। তখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির চেহারার দিকে তাকাইলেন, যেই চেহারা থেকে আপনার কাপড়কে সরাইলেন। আমিনা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি ডেকে বলতেছেন, আমি যেই কাপড় নবীজির চেহারা থেকে সরাইলাম, আমার মনে হইতেছে আকাশের চাঁদ যেন আমি আমার সামনে দেখতে পাইলাম। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান বন্ধুরা, হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি ডেকে বলতেছেন, আমি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কুলের মধ্যে আমি উঠাইয়া নিলাম। আবেলা জোর জোর করে পানিগুলো সারিয়া ডেকে বলতেছেন, আমার সন্তানের বাবা নাই। ও হালিমা, আমার সন্তানকে তুমি নিজের সন্তান মনে করে দেখো। এই কথা বলিয়া আমিনার কাছ থেকে আপনার হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বিদায় নেবেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আমি যেই শিশু নবীজিকে আমার কুলের মধ্যে উঠাইলাম, উঠানোর সাথে সাথে আমার মনে হইল আমার শরীরের মধ্যে আলাদা একটা শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান বন্ধুরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমি যখন ঘোড়ার মধ্যে উটের মধ্যে সওয়ার হইলাম, সওয়ার হওয়ার সাথে সাথে আমার উটের মধ্যে কেমন শক্তি সঞ্চার হইল, এমন শক্তি সঞ্চার হইল। আমি মক্কার বাজারের মধ্যে আসার পর আমাদের যেই কাফেলা রওনা হয়েছে, আমাদের উটটা আমাদের সওয়ারি ওই যেই কাফেলা আগে চলে গেছে, আমাদের উটের মাধ্যমে, আমাদের উটের শক্তির মাধ্যমে পথিমধ্যে অর্ধেক রাস্তার মধ্যে গিয়ে তাদের কাফেলাকে আমরা ধরে ফেলি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এটা কার বরকতে? সবাই বলেন আল্লাহর নবীজির বরকতে, আল্লাহর পয়গম্বরের বরকতে। সম্মানিত মুসলমান বন্ধুরা, হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি ডেকে বলতেছেন, আমি যেই বাড়ির মধ্যে প্রবেশ করলাম, আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করার পর শিশু নবীজিকে দুগ্ধ পান করাইব। আমাদের কয়েকটা বকরি ছিল। আমার স্বামীকে আমি বললাম, আপনি যান বকরিগুলোকে দুধ পান কি করেন, দহন করে নিয়ে আসেন, দেখেন কিছু দুধ আসে কিনা, যার মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুগ্ধ পান করাবো। সম্মানিত মুসলমান বন্ধুরা, কিতাবের মধ্যে আছে হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আমি দেখতে পাইলাম আমার স্বামী যেই আপনার বকরির উলানের মধ্যে হাত দিয়েছেন, দেখতে পাইলাম এমন ভাবে দুগ্ধগুলো বের হইতেছে। আল্লাহ তাআলা এমন ভাবে বরকত দিয়েছেন, আমাদের শিশু মুহাম্মদকে পান করাইলাম, আমরা নিজেরা পান করলাম, আমাদের শিশু বাচ্চাদেরকে পান করাইলাম, এরপর অবশিষ্ট দুগ্ধ থাকলো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কার বরকতে? নবীজির বরকতে। সম্মানিত মুসলমান বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, ও আমার পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা শুনে রাখো, এমন একটা পয়গম্বর, এমন একটা আমার বন্ধুকে পাঠাইলাম, যিনাকে তামাম পৃথিবীর জন্য রহমত করে আমি আল্লাহ তাআলা পাঠাইলাম। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন, অর্থাৎ নবীজির 4-5 বছর বয়স যখন, এই 4-5 বছর বয়সে পয়গম্বর
খেলার জন্য মাঠের মধ্যে গেছেন। মাঠের মধ্যে যাবার পর বিকেলবেলা পয়গম্বর দেখতে পাইতেছেন তিনার খেলার সাথীরা যারা রয়েছেন, ওই খেলার সাথীরা তিনাদের বাবা আসিয়া আপনার বিকেলবেলা সন্তানদেরকে কোলের মধ্যে নিয়া সন্তানদের এক গালে আরেক গালে চুমা দিলেন। দেখবেন শিশু বাচ্চা একটা যেটা দেখে ওইটাই কিন্তু বাড়িতে এসে বলে। কথা বলেন, শিশু বাচ্চাগুলো দূরে কোথাও দেখলে যেটাই দেখে ওইটা মনে থাকে বেশি। 5 বছর পর্যন্ত পয়গম্বর কখনো মার কাছে বলে নাই ও আমার মা, আমার বাবা কোথায়, আমার বাবাকে আমি দেখি নাই। আমিনা এমন ভাবে নবীজিকে পালন করেছেন, আব্দুল মুত্তালিব দাদা এমন ভাবে পয়গম্বরকে লালন পালন করেছেন, জিন্দেগিতে বাবা যতদিন আব্দুল মুত্তালিবের কাছে ছিলেন বাবার অপূর্ণাঙ্গ ভালোবাসা রাখে নাই। সম্মানিত মুসলমান বন্ধুরা, খেলার মাঠ থেকে আসিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে ডেকে বলতেছেন, আমার মা, খেলার মাঠে দেখতে পাইলাম বিকেল বেলা আমার বন্ধুরা খেলা শেষ করি আমার বন্ধুরা বাড়িতে যাইবে। আমি দেখতে পাইলাম তাদের বাবারা আসিয়া তাদেরকে কোলের মধ্যে নিয়া এক গালে 2 গালে চুমা দিল। ও আমার মা, আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়? এই যে প্রশ্ন করলেন, এই 4 বছর পর্যন্ত 5 বছর পর্যন্ত পয়গম্বর নবীজি, শিশু নবীজি আপনার মা আমিনার কাছে প্রশ্ন করেন আমার বাবা কোথায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। সম্মানিত মুসলমান বন্ধুরা, ঘটনা শেয়ার দিতেছি। শিশু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে ডেকে বললেন আমার বাবা কোথায়। মা আমেনা ওই সময়ের মধ্যে মনে মনে ভাবলেন, এই যে 4-5 বছর পর্যন্ত আমার বাবা তো কখনো বাবার কথা বলে নাই। ওই সময়ের মধ্যে ডেকে বললেন, ও আমার মা, আমার বাবা কোথায়, আমি আমার বাবাকে দেখব। আমেনার চোখ দিয়ে ঝরঝর করে পানিকে ছেড়ে দিলেন। তর্জন করে পানি সারিয়া আমেনা ডেকে বললেন, তোমার বাবা সিরিয়ার জমিনের মধ্যে ব্যবসার জন্য গেছিলেন, পথিমধ্যে তোমার বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই পথিমধ্যেই তোমার বাবার কবরটাকে দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে পয়গম্বর শিশু নবীজি ডেকে বললেন, আমার বাবা যেই জায়গার মধ্যে আছে আমার বাবার কবরের পাশে আমি যাইব, আমার বাবার কবরটাকে আমি দেখব। শিশু নবীজির এই কথা শুনিয়া আমরা তো এই দিন পর্যন্ত এই 4-5 বছর পর্যন্ত স্বামীর কবরের কাছে যায় নাই। নাসিম আইমানকে নিয়ে আমেনা শিশু নবীজিকে নিয়ে আপনার সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন স্বামীর কবর দেখার জন্য। সম্মানিত মুসলমান বন্ধুরা, আব্দুল্লাহর কবরের পাশে গিয়ে আমেনা কবরের মাটিকে হাত দিতেছে। কবরের মাটির মধ্যে হাত দিয়া ডেকে বলতেছেন, ও আমার প্রাণের স্বামী, সেই যে আপনি ব্যবসার জন্য বিদায় নিয়ে আপনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে আসছেন, আমার গর্ভে যেই 6 মাসের সন্তান ছিল আমার মুহাম্মদকে নিয়ে আপনার কবরের পাশে আসছে। শিশু নবীজি কবরের পাশে গিয়ে ডেকে ডেকে বলে, ও আমার বাবা, এইভাবে ডেকে বলতেছিল, আমার বাবা আপনি কোথায়, আপনি উঠেন, আপনার সাথে আমি সাক্ষাৎ করব। সম্মানিত মুসলমান বন্ধুরা, শিশু নবীজি বুঝে না, কান্না করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডেকে বলতেছেন, ও আজরাইল জান, আমার বন্ধুর কান্নাকে আমি সইতে পারতেছি না, জান আপনি আমার বন্ধুর মাকে এখন এই মুহূর্তের মধ্যে আমার বন্ধুর মাকে, আমার বন্ধুর মার জানটাকে নিয়ে আসেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, সাথে সাথে
আমেনা ওই জায়গার মধ্যে আপনার পড়ে গেলেন, শরীরের মধ্যে জ্বর আসলো, তাঁবুর মধ্যে নিয়ে গেলেন। তাঁবুর নিচে নিয়ে যাওয়ার পর ওই জায়গার মধ্যে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইবে। চলে যাবার পূর্বে দাসী উম্মে আইমানকে ডেকে বললেন, ও আমার দাসী, আমার যেই সন্তান মুহাম্মদকে, শিশু সন্তানকে আমি রেখে যাইতেছি, আমার এই জায়গার মধ্যে কেউ নাই, আমার সন্তানের বাবা নাই, আমি মা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি। ও উম্মে আইমান, আমার সন্তানটাকে আমার শ্বশুরালয়ের কাছে পৌঁছে দিবা, আমার সন্তানকে তোমার হাতে উঠাইয়া দিলাম। সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আব্দুল মুত্তালিবের কাছে 8 বছর বয়স পর্যন্ত ছিলেন। আলোচনা শেষ দিতেছি, 2-4 মিনিটের ভিতরে আলোচনা শেষ। আব্দুল মুত্তালিবের কাছে যখন উম্মে আইমান পয়গম্বরকে নিয়ে গেলেন, নিয়ে যাবার পর 2 বছর পর্যন্ত আপনার দাদার কাছে ছিলেন। আপনার 8 বছর পর্যন্ত আব্দুল মুত্তালিব নবীজির শরীরের মধ্যে অর্থাৎ এমন ভাবে ছায়া করেছিলেন, এমন ভাবে ছায়া দিয়েছেন যে আপনার আব্দুল মুত্তালিব পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইবে। এই সময়ের মধ্যে আব্দুল মুত্তালিব মুমূর্ষ অবস্থায় আপনার ছেলে আবু তালেবকে ডেকে বললেন, ও আবু তালেব, আমার নাতিকে আমি রেখে যাইতেছি। এইভাবে আপনার এইভাবে নবীজির হাতটাকে নিয়ে আবু তালেবের হাতের মধ্যে উঠাইয়া দিলেন, আর বললেন, আমার নাতির বাবা নাই, আমার নাতির মা নাই, আমার নাতির যেই দরদ আমি দাদা করতাম, যেই ছায়া দিতাম, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি। ও আমার সন্তান আবু তালেব, তোমার শরীরের মধ্যে যেই রক্ত, আমার নাতি মুহাম্মাদের শরীরের মধ্যে সেই রক্ত, তুমি যতদিন বেঁচে থাকবা ততদিন পর্যন্ত কেউ জানো আমার নাতির শরীরের মধ্যে ফুলের টুকা পর্যন্ত দিতে পারে না। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, কিতাবের মধ্যে আছে যতদিন পর্যন্ত আবু তালেবের কাছে অর্থাৎ নবীজি আবু তালেব বেঁচে ছিল, আবু তালেব বেঁচে থাকাকালীন নবীজির শরীরের মধ্যে একটা ফুলের টুকা পর্যন্ত কেউ দিতে পারে নাই। নবীজি নবুয়তি প্রাপ্ত হওয়ার পর অনেক মানুষ বিচার দিছে। আপনার গার্জিয়ান থাকলে গার্জিয়ানের কাছে নানা প্রকার বিচার দেয় না। নবীজি যখন আপনার কলেমার দাওয়াত দিলেন, তখন কাফের বেঈমানেরা নানা প্রকারের অভিযোগ করছে, কিন্তু আবু তালেব একটা অভিযোগও নবীজির কাছে নিয়ে বলে নাই। আল্লাহু আকবার বলেন। ভাই, সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে এমন একটা পরিবারের মধ্যে পাঠাইছেন, এমন একটা জিন্দেগির মধ্যে পাঠাইছেন, সারাটা জিন্দেগি হলো পরীক্ষা। এমনি এমনি আল্লাহ তাআলা বলছেন, আপনাকে রহমত করে পাঠাইলাম। এই জন্য কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীজির কষ্ট, আল্লাহর নবীজির যেই মুজাহাদা, যেই ফিকির, এই ফিকিরকে যদি এক পাল্লায় রাখা হয়, আর সমস্ত আম্বিয়া কেরামদের রক্ত ফিকিরকে যদি এক পাল্লায় রাখা হয়, আমাদের নবীজির কষ্টের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ।